ডেপথ অফ কোরআন এই ইউটিউব চ্যানেলটির সম্মানিত সকল দর্শক শ্রোতার প্রতি আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহু। আজকে 20 আগস্ট 2024 খ্রিস্টাব্দ, 5ই ভাদ্র 1431 বাংলা সন এবং 14ই সফর 1446 হিজরি সন। আজকে ডেপথ অফ কোরআনে, পবিত্র কোরআনের ধারাবাহিক তেলাওয়াত ও অর্থ উপস্থাপনের 23তম পর্ব। আজকে আমরা পবিত্র কোরআনের সূরা আল বাকারার 282 নম্বর আয়াত থেকে 286 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করব। 282 নম্বর আয়াতটি একটি দীর্ঘ আয়াত। এই আয়াতে বলা আছে, ব্যবসা বাণিজ্য এবং ঋণ আদান প্রদানের ক্ষেত্রে কি কি শর্ত পালন করা উচিত, লিখে রাখা, সাক্ষীরা কেমন হলে ভালো ইত্যাদি। এবং 284 থেকে 85 এবং 86 এই 3টে আয়াত হলো পবিত্র আল কোরআনের সূরা আল বাকারার শেষ 3টে আয়াত। এই 3টে আয়াত বেশিরভাগের নিকটই সুপরিচিত। এই 3টে আয়াত তেলাওয়াতের অনেক ফজিলত বুজুর্গানে দ্বীন বর্ণনা করেছেন, দ্বীনি পুস্তকসমূহের মধ্যে লিপিবদ্ধ আছে। এবং 286 নম্বর আয়াতে মহান আল্লাহ রব্বুল আলমিনের নিকট অত্যন্ত প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ প্রার্থনা বা মোনাজাত করা আছে। আমরা আজকের পর্ব শুরুর আগে পবিত্র দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি যে কিতাব থেকে তেলাওয়াত করছি সেটি হলো বাংলা উচ্চারণ সহ তরজমায়ে কোরআন কানজুল ঈমান, যেটি করেছেন আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা বেরলভি রহমতুল্লাহ আলাই, এবং একটি তফসির যার নাম তফসির নুরুল ইরফান, যেটা করেছেন হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আলাই। এই উভয়ের সংমিশ্রণের কিতাবটির বাংলা অনুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, বাংলাদেশি। আমরা বিসমিল্লাহ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবুহু ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদলি ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু ফালইয়াকতুব ওয়ালইয়ামলিল লাযী আলাইহিল হাক্কু ওয়ালইয়াত্তাকিল্লাহা রাব্বাহু ওয়ালা ইয়াখবাস মিনহু শাইয়্যা ফাইন কানাল্লাযী আলাইহিল হাক্কু সাফীহান আও ওয়াইফান আও লা ইয়াস্তাতিউ আন ইউমিল্লা হুয়া ফালইয়ুমলিল ওয়ালিয়ুহু বিল আদল ওয়াস্তাশহিদু শাহিদাইনি মিন রিজালিকুম ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইনি ফারাজুল ওয়ামরাআতানি মিম্মান তারদাউনা মিনাশ শুহাদাই আন তাদিল্লা ইহদাহুমা ফাতুযাক্কি ইহদাহুমুল উখরা ولا يبى الشهداء إذا ماتوا ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله ذلكم أقسط عند الله وأقوم للشهادة وأدنى ألا ترتبوا إلا أن تكون تجارة حريضة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوها وأشهدوا إذا تبيتم
وأشهدوا إذا طويتم ولا يضار كاتب ولا شهيد وإن تفعلوا فإنه فسوق بكم واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم 283 আয়াত وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضة فإن آمن بعضكم بعضا فليؤد الذي تؤمن أمانته وليتق الله ربه ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه أثيم قلبه والله بما تعملون عليم লিল্লাহ 284 আয়াত শেষ 3 আয়াত শুরু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশাউ والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير সূরা আল বাকারার শেষ আয়াত 286 নম্বর আয়াত لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العلي العظيم এখন বাংলা অর্থ 282 নম্বর আয়াত যখন তোমরা একটা নির্ধারিত সময়সীমা পর্যন্ত কোনো ঋণের লেনদেন করো তখন তা লিখে নাও এবং উচিত যেন তোমাদের মধ্যে কোনো লেখক ঠিক লিখে আর লেখক যেন লিখতে অস্বীকার না করে যেমন তাকে আল্লাহ শিক্ষা দিয়েছেন সুতরাং তার সেটা লিখে দেওয়া উচিত এবং যার উপর প্রাপ্য বর্তায় সে যেন লিখিয়ে যায় আর যেন আল্লাহকে ভয় করে যিনি তার রব এবং প্রাপ্য থেকে কিছু যেন না কমায় অতঃপর যার উপর প্রাপ্য বর্তায় সে যদি নির্বোধ অথবা দুর্বল হয় কিংবা লিখাতে না পারে তবে তার অভিভাবক ন্যায্যভাবে লিখিয়ে দেবে এবং দুজন সাক্ষী করে নাও নিজেদের পুরুষদের মধ্যে হতে অতঃপর যদি দুজন পুরুষ না থাকে তবে একজন পুরুষ এবং দুজন স্ত্রীলোক এমন সাক্ষী যাদেরকে পছন্দ করো যাতে স্ত্রীলোকদের মধ্যে একজন ভুলে গেলে সেই একজনকে অপরজন স্মরণ করিয়ে দেয় আর যখন সাক্ষীদের ডাকা হয় তখন আসতে যেন অস্বীকার না করে এবং বিরক্তিবোধ করো না ঋণ ছোট হোক কিংবা বড় সেটার মেয়াদ পর্যন্ত লিপিবদ্ধ করে নিতে এটা আল্লাহর নিকট অধিক ন্যায়ের কথা এর মধ্যে সাক্ষ্য খুব ঠিক থাকবে এবং এটা এর নিকটতর যে তোমাদের সন্দেহের উদ্রেক হবে না কিন্তু কোনো নগদ ব্যবসা হাতে হাতে সম্পন্ন হলে তা না লিখার তোমাদের উপর কোনো গুনাহ নেই আর যখন বেচাকেনা করো তখন সাক্ষী করে নাও এবং না কোনো লেখককে ক্ষতিগ্রস্ত করা হবে না সাক্ষীকে
কিংবা না লেখক ক্ষতিগ্রস্ত করবে, না সাক্ষী। এবং তোমরা যারা এমন করো তবে এটা তোমাদের পাপ হবে। আর আল্লাহকে ভয় করো এবং আল্লাহ তোমাদের শিক্ষা দিন, আর আল্লাহ সব কিছু জানেন। 283 নম্বর আয়াত। আর যদি তোমরা সফরে থাকো এবং লেখক না পাও, তবে বন্ধক থাকবে হাতে অধিকারে প্রদত্ত। আর যদি তোমাদের মধ্যে একজনের উপর অপরের আস্থা থাকে, তবে যাকে সে আমানতদার মনে করেছিল সে যেন স্বীয় আমানত প্রত্যর্পণ করে দেয়, এবং যেন আল্লাহকে ভয় করে যিনি তার রব। আর সাক্ষ্য গোপন করো না, এবং যে সাক্ষ্য গোপন করবে তবে ভেতরের দিক থেকে তার অন্তর গুনাহগার। আর আল্লাহ তোমাদের কার্যাদি সম্পর্কে জানেন। 284 সূরা আল বাকারার বিখ্যাত শেষ 3 আয়াতের প্রথম আয়াত, 284 নম্বর আয়াত। আল্লাহরই যা কিছু আসমান সমূহে রয়েছে এবং যা কিছু জমিনে। আর যদি তোমরা প্রকাশ করো যা কিছু তোমাদের অন্তরে রয়েছে কিংবা গোপন করো, আল্লাহ তোমাদের থেকে সেটার হিসাব নেবেন। অতঃপর যাকে ইচ্ছা ক্ষমা করবেন আর যাকে ইচ্ছা শাস্তি দেবেন, এবং আল্লাহ প্রত্যেক বস্তুর উপর শক্তিমান। 285 রসুল ঈমান এনেছেন সেটার উপর যা তার রবের নিকট থেকে তার উপর অবতীর্ণ হয়েছে, এবং মুমিনগণ সবাই মেনে নিয়েছে আল্লাহ, তার ফিরিস্তাগণ, তার কিতাবসমূহ এবং তার রসুলগণকে এই কথা বলে যে আমরা তার কোনো রসুলের উপর ঈমান আনার মধ্যে তারতম্য করি না। আর আরজ করেছে, আমরা শুনেছি ও মান্য করেছি, তোমার ক্ষমা হোক হে আমাদের রব, এবং তোমার ওই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সূরা আল বাকারার সর্বশেষ আয়াত, 286 নম্বর আয়াত। আল্লাহ কোনো আত্মার উপর বোঝা অর্পণ করেন না, কিন্তু তার সাধ্য পরিমাণ। তার জন্য কল্যাণ যেই পুণ্য সে উপার্জন করেছে, আর তার জন্য ক্ষতি যেই মন্দ সে উপার্জন করেছে। হে আমাদের রব, আমাদেরকে পাকড়াও করো না যদি আমরা বিস্মিত হই কিংবা ভুল করি। হে আমাদের রব, এবং আমাদের উপর ভারী বোঝা রেখো না, যেমন তুমি আমাদের পূর্ববর্তীদের উপর রেখেছিলে। হে আমাদের রব, এবং আমাদের উপর ওই বোঝা অর্পণ করো না যা বহন করার শক্তি আমাদের নেই। আর আমাদের পাপ মোচন করো, আমাদেরকে ক্ষমা করো, এবং আমাদের উপর দয়া করো। তুমি আমাদের মুনিব, সুতরাং কাফিরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শুকরিয়া। ইনশাআল্লাহ আগামী পর্বে অর্থাৎ 24তম পর্বে আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরান থেকে তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।